মাছের কালিয়া খেতে কার না ভালো লাগে, তারপর আবার গরম ভাতের সাথে। মাছের কালিয়া দেখুন, আজ মাছের কালিয়া বানাবার জন্য প্রথমে 3টে আমি মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। তারপর ভালো করে এই নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে মাছগুলোর মধ্যে। নুন আর হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মেখে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে নিতে হবে। এমন পরিমাণে সর্ষের তেলটা নিতে হবে যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে যে এই নুন আর হলুদ দিয়ে মাখা মাছের পিসগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এই দেখুন ভাজা হয়ে গেছে। তারপর মশলার জন্যে একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদরক আর রসুন, কয়েকটা কোয়া রসুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেই তেলেই যেটাতে মাছ ভেজেছি তার মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিতে হবে। আর একটা কুচনো পেঁয়াজ রাখা ছিল কুচি কুচি করে কাটা, সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ওই পেস্ট মশলা যেটা রাখা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরা, এই পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা, একটু হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর একটু মিষ্টির জন্য একটু চিনি তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মশলাটা একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো নাড়তে নাড়তে মশলাটাকে ভাজতে হবে।
এরপর একটু ওই ভাজা ভাজা যখন মশলাটা হয়ে যাবে তখন তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন তার মধ্যে এই যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে গরম